হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গিয়েছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। তার আগে মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা সবাই কেমন আছেন জানাতে ভুলবেন না কমেন্টে। আজকের রেসিপিটি হচ্ছে চিকেন চিজ কাটলেট। এই কাটলেটটা বানাতে খুবই সোজা এবং ঘরে থাকা উপকরণেই আপনারা বানাতে পারবেন। চলুন দেখে নেই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি। প্রথমেই আমি একটি বোলে ম্যাশ করা পটেটো নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির কিমা। আমি এটা দুইটা বুকের অংশকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এখানে যতগুলো মশলা আছে সবগুলো দিয়ে দিচ্ছি একত্রে। ডেসক্রিপশন বক্সে আমি এগুলোর পরিমাণ দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। এরপর আমি এগুলোকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মেখে নেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে পর এটাকে আমি ভালো মতো মিক্স করে নিব কাঁচামরিচ দিয়ে। এটাকে একটু সময় নিয়ে আপনারা মাখবেন যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। আপনারা চাইলে এখানে পুদিনা পাতা, ধনে পাতা দিতে পারেন। আমার মাখানো শেষ। এখন আমি হাতে একটু তেল রাব করে নিচ্ছি, এতে করে হাতে আটকে যাবে না। এরপর আপনারা যে কোনো শেপে এটাকে দিয়ে দিতে পারেন। আমি এটাকে একটু ছড়িয়ে নিয়ে চিজগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবং এটাকে ভিতরে দিয়ে আমি এটার শেপ করে নিচ্ছি। আপনারা গোল করতে পারেন বা লম্বাটে করতে পারেন, যে যেরকম শেপ দিয়ে দিতে পছন্দ করবেন সেভাবেই দিবেন। এটাও দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে এটাকে শেপ দিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার একটা কাটলেট। এভাবে করে আমি সবগুলো কাটলেট বানিয়ে নিব। এখন এটাকে আমি ডাবল কোটিং করব ডিম এবং ব্রেড ক্রাম, ময়দা এবং চালের গুঁড়া দিয়ে। আমি ডিমটাকে একটু হালকা মরিচ এবং লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ব্রেড ক্রামের এটা আপনারা ব্রেড ক্রাম দিবেন, তারপরে 1 চামচ চালের গুঁড়া, 1 চামচ কর্নফ্লাওয়ার, এরপরে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নেবেন। এতে করে যখন আপনারা কোটিং করবেন বাইরের অংশটাও কিন্তু একটু স্পাইসি হবে, খেতে খুবই মজা লাগবে। এখন এটাকে আমি ডাবল কোটিং করে নিব। আর আপনারা যারা এটাকে সংরক্ষণ করতে চান, আপনারা এই ডাবল কোটিং করার পরে ফ্রিজে 15 থেকে 20 মিনিটের মতো রেখে তারপর এটাকে আপনারা বক্সে তুলে রাখবেন। তারপর এটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 2 মাসের মতো। ডাবল কোটিং করলে বাইরের লেয়ারটা কিন্তু খেতে খুবই মজা লাগে এবং খুবই ক্রিস্পি হয়। আপনারা ট্রাই করবেন ডাবল কোটিং করার। একটু ঝামেলা হলেও খেতে কিন্তু খুবই মজা লাগে। এভাবে আমি চেপে চেপে এটাকে কোটিং করে ফেললাম। একই পদ্ধতিতে আমি সবগুলো কোটিং করে নেব। এটাকে আমি ডিপ ফ্রিজে 15 মিনিট রেখেছিলাম। এখন একটি কড়াইয়ে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এখানে আমি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, তাহলে এটা ভাজতে সুবিধা হবে। এটাকে একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে আপনার ভিতরের মাংসটা যেটা কাঁচা দিয়েছিলাম আমরা, এটা ফুললি কুক হয়ে যাবে এবং খেতেও কিন্তু খুবই মজা লাগবে।
আমি আস্তে আস্তে এক পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এভাবে করে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে একটু ডিপ কালার করতে পারেন বা লাইট কালারও করতে পারেন। এখন এটাকে আমি একটা টিস্যুতে তুলে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন চিজ কাটলেট। এটাকে আমি পরিবেশন করব বিভিন্ন রকম সস দিয়ে, আপনারা যে সস দিয়ে খেতে চান। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ।